আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে 30শে মে 2026, রাস্তার ইমিগ্রেশন আড্ডা। তার আগে একটু বলতে চাই, আমাদের প্ল্যাটফর্মের নতুন যে দর্শক ভাই বোনেরা আছেন তাদের অনুরোধ করছি, আমাদের ভেরিফাইড যে দুটো প্ল্যাটফর্ম ইউটিউব, যেখানে 2,60,000-এর উপরে ভাই বোন যুক্ত সাবস্ক্রাইবার, এবং একমাত্র ফেসবুক পেজ যেখানে 4 লাখের উপর ভাই বোন যুক্ত আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সেগুলো সাবস্ক্রাইব কিংবা ফলো করতে এবং নকল পেজ থেকে দূরে থাকতে। এবার হচ্ছে আজকের প্রশ্ন, এই এডমন্টনেও জ্যাম হয়, মৌলিক একটু জ্যাম দেখাও। এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট জ্যাম, সিগন্যালে আটকে যাওয়া। বলি জি, প্রশ্ন হচ্ছে যে আজকে তো একটা বড় রকম পরিবর্তন হলো, নতুন নিউজ হলো আসলে ওয়াইএনপির জন্য, রাইট? 9টা স্ট্রিম বাতিল ঘোষণা করা হচ্ছে এবং সেইখানে আরো কিছু নতুন জিনিস যুক্ত হয়েছে। এই বিষয়ে যদি একটা ধারণা দাও পরিষ্কার। অবশ্যই অন্টারিও ঘোষণা দিয়েছিল মাস দুয়েক আগে যে মেয়ের শেষ থেকে ওরা কারেন্ট যে অ্যাপ্লিকেশন স্ট্রিমসগুলো আছে সেগুলো বাতিল করে দিবে এবং তারপরে নতুন রকমের স্ট্রিম, সেটার কি রিকোয়ারমেন্ট এগুলো পরে ঘোষণা করবে। তো আজকে থেকে বাতিল হলো যেগুলো স্ট্রিম, সেগুলোর নাম আমি বলি, জানেন সবাই অনেকে 9টা স্ট্রিমের নাম, তারপরেও বলি। ফরেন ওয়ার্কার ক্যাটাগরি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইথ এ জব অফার ক্যাটাগরি, ইন ডিমান্ড স্কিলস ক্যাটাগরি, মাস্টার্স গ্র্যাজুয়েট ক্যাটাগরি, পিএইচডি গ্র্যাজুয়েট ক্যাটাগরি, হিউম্যান প্রায়োরিটিস ক্যাটাগরি, যেটা আমরা জানি যেটা এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি আসলে অন্টারিওর। এছাড়া ফ্রেঞ্চ স্পিকিং স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি, স্কিলস ট্রেড ক্যাটাগরি এবং এন্টারপ্রেনিউর ক্যাটাগরি। তো সব রকমের ক্যাটাগরি আসলে অন্টারিওর আন্ডারে, ওয়াইএনপির আন্ডারে যা যা ছিল সেগুলো সব কিছুই আজকে থেকে বাতিল ঘোষণা করা হচ্ছে। এর কারণ হচ্ছে ওরা সিস্টেমে বড় ধরনের আপডেট করবে এবং কারেন্ট যে ইওআইগুলো লঞ্চ করা আছে সেগুলোও তার মানে আজকে থেকে এগুলো ইনভ্যালিড হয়ে গেল। কিন্তু যারা অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছেন, যাদের একটা নমিনেশনের জন্য ইনভাইটেশন পেয়েছেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছেন, তাদের কোনো পরিবর্তন আসবে না, তাদেরটা যথা নিয়মে এটা অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে ইনশাল্লাহ, এবং নমিনেশন পাওয়ার হলে নমিনেশন পাবেন ইনশাল্লাহ। কিন্তু যাদের শুধু ইওআই সাবমিট করা আছে কিন্তু আইটিএ এখনও আসে নাই, তাদের জন্য এখন আর অ্যাক্টিভ থাকছে না বা ইওআইটা ভ্যালিড থাকছে না। এই হচ্ছে একটা জায়গা। এছাড়া আরও কিছু পরিবর্তন আসছে, যেমন অপারেশনাল কিছু চেঞ্জ আনা হচ্ছে। ওয়াইএনপি ডিরেক্টরের উপরে এখন একটা ভালো ক্ষমতা অর্জিত হচ্ছে, যেমন কোন কোন এনওসিতে বা কোন কোন ক্যাটাগরিতে উনি মানে এই এক একটা ড্রয়ের জন্য, তো এমনিতেও আমরা যখন ক্যাটাগরি বেসড ড্র দেখি অন্টারিওতেও, স্কিলস ট্রেড অথবা হেলথ কেয়ার অথবা ইন ডিমান্ড স্কিলস, এগুলোতে তো এনওসি নির্ধারণ করা থাকে। ড্রয়ের সময় বলে দেওয়া হয় যে এবারের ড্রতে এই এনওসিকে আমরা ইনভাইটেশন পাঠাচ্ছি। তো এই এনওসি কোনগুলোকে পাঠানো হবে এগুলো ডিরেক্টর ডিসাইড করবেন এখন থেকে। এবং লেবার মার্কেট ইম্প্যাক্টের উপরে কাদের দরকার আছে, কোন ধরনের অকুপেশনের দরকার আছে, সেগুলোর উপরে বেস করে ইনভাইটেশন সেন্ড আউট করা হবে। এছাড়া র্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার আছে। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও ডিরেক্টর ডিসাইড করবেন যে টপ কারা, কতজনকে নেওয়া হবে, এই ডিসিশনগুলো এখন থেকে ডিরেক্টর নেবেন। আর এমনিতে আমরা অন্টারিও জব অফার, আমরা জানি যে জব অফার বেসড এগুলো স্ট্রিম, যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম ছিল, এছাড়া বাকি যা যা জব অফার বেসড স্ট্রিম ছিল অন্টারিওতে, সেইগুলোতে অলরেডি আমরা দেখেছি যে গত বছর থেকে এটা শুরু হয়েছে যে এমপ্লয়ারের একটা পোর্টাল থাকবে এবং এমপ্লয়ারের পোর্টাল থেকে এমপ্লয়ারকে ইনিশিয়েট করতে হয় একটা প্রসেস, লাইক এই জব অফার ক্রিয়েট করা, তার এমপ্লয়ারের পোর্টাল ক্রিয়েট করা, জব অফার ক্রিয়েট করা এবং ক্রিয়েট করে কাকে সে এমপ্লয়মেন্ট দিল, অর্থাৎ এমপ্লয়ি এবং অ্যাপ্লিক্যান্ট যে তার নাম ওখানে মেনশন করা। তো এই প্রসেসটা অব্যাহত থাকবে, একই রকম থাকবে, কিন্তু এটার আগে কোনো ওই সময়টায় নিয়মটা পরিবর্তন হয়েছে, প্রসেসিংয়ে পরিবর্তন হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে বড় রকমের রেগুলেশনের মধ্যে এটা ছিল না আর কি। তো এটা এখন রেগুলেশনের মধ্যে আনা হয়েছে, সো এটা মোর অফিসিয়াল এখন। তো এই হচ্ছে আরেকটা পরিবর্তন। তো ইন সামারি আমরা যদি দেখি যে মোটা দাগে পরিবর্তন হচ্ছে যে স্ট্রাকচারালি একটা চেঞ্জ আসছে। কি কি স্ট্রিম হবে অন্টারিওতে সেটা এখনও ঘোষণা আসে নাই, কিন্তু ঘোষণা আসবে শিগগিরই আশা করা যাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে হেলথ কেয়ারের ডিমান্ড এখনও থাকবে,
আগের মতনই ট্রেডস ক্যাটাগরি যেগুলো আছে, ট্রেড অকুপেশন, সেগুলোর ডিমান্ড এখনও থাকবে। কনস্ট্রাকশনও থাকে, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ এগুলো থাকবে। এডুকেশনও থাকবে। হেলথ কেয়ারের আন্ডারে তো আসলে চাইল্ড কেয়ার আসলে দুইভাবে হয়, একটা এডুকেশনের আন্ডারেও চলে যায়, আবার কিছু হেলথ কেয়ারের আন্ডারেও আসতে পারে। তারপরে ইন ডিমান্ডেই ইন থাকছে, ডিমান্ডে থাকবে বলে আশা করছি। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে ফলো করতে থাকা, যে ওরা কবে পরিবর্তনটা আনছে, এক্স্যাক্টলি কি এনওসির কোনো আসছে নাকি, পয়েন্ট ক্যালকুলেশনের সিস্টেমে কোনো পরিবর্তন আসছে কিনা। কারণ পয়েন্টের সিস্টেম কিন্তু ডিফারেন্ট ছিল। ধরো অন্টারিওর যেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, সেটার যে ক্যালকুলেশন আর মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমের যে ক্যালকুলেশন, এটা আলাদা ছিল। তো এখন দুটার মধ্যে এখন কি পার্থক্য থাকবে, বা কি আসলে ক্যাটাগরিতে পয়েন্টগুলো দেয়া হবে, জব অফারের ওয়েজের উপরে পয়েন্ট দেওয়া হবে কিনা। যেমন বিসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ফ্যাক্টর হচ্ছে ওয়েজ কত পার আওয়ার। তো এখন অন্টারিও সেই দিকে যাবে কিনা, এটাও একটা দেখার বিষয়। আমাকে অলরেডি দুজন জিজ্ঞেস করেছে যে এই যে 9টা স্ট্রিম বন্ধ হয়ে গেল, তার মানে এগুলো আর ফিরে আসবে কিনা, মানে বন্ধই হয়ে গেল কিনা। সেই ভয় পাবার তো আসলে ব্যাপার নাই। নতুন নামে, নতুন স্টাইলে, নতুন একটু ধারা নিয়ে, পরিবর্তন নিয়ে ওরা আবার ফিরে আসবে, রাইট। যেগুলো ইন ডিমান্ড সেগুলো, রাইট। হ্যাঁ, একটা তো কোটা থাকে প্রত্যেক বছরে, নমিনেশনের একটা কোটা থাকে। তো সব প্রভিন্সকেই বলা হয় যে এই প্রভিন্স এই বছরে এত, যেমন 2025-এ অন্টারিওতে সম্ভবত 10,000 সামথিং, 10,000 প্লাস একটা কোটা ছিল। তো এই বছরেও সেটা এরকম একটা কোটা আছে। তো সেই কোটাতে ফুলফিল করবেই অন্টারিও। রাইট। পরিবর্তনের অংশ। আর দর্শক ভাই বোনেরা, মনে রাখবেন সবসময় সরকারের সাইটে গিয়ে এই বিষয়ে সবসময় নিজে আপডেটেড থাকবেন, স্পেসিফিক্যালি যে প্রোগ্রামগুলোর জন্য আপনি নিজে আগ্রহী। আর তারপরে কানাডার থেকে যেগুলো বিশ্বস্ত প্ল্যাটফর্ম, সিআইসি, তাদের একটা সিআইসি নিউজ আমি প্রতিনিয়ত শেয়ার করি ওদের আর্টিকেলগুলো, এইরকম বিশ্বস্ত প্ল্যাটফর্মগুলোর সাথে থাকবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বিশ্বস্ত যারা বাংলাদেশি কেনেডিয়ান প্ল্যাটফর্ম, কানাডাতে হয়তো 100-র বেশি চ্যানেল আছে বাংলাদেশি যারা এখানে এসে বিভিন্ন প্রোগ্রামে থাকেন, তারা ভিডিও আপডেট করেন, বা বাংলাদেশি কেনেডিয়ান স্থায়ী বাসিন্দা সিটিজেন যারা, তাদের প্ল্যাটফর্ম। কিন্তু দেখবেন হাতে গোনা 2-3টা চ্যানেলের নামে আবার নকল পেজ, অ্যাকাউন্ট ওপেন করা হয়। কেন? কারণ সেই প্ল্যাটফর্মগুলোর বিশ্বস্ততা আছে। তো সেরকমই একটা প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম। আপনারা যারা লক্ষ্য করছেন, সাথে আছেন 7 বছর ধরে, তারা জানেন। সো দয়া করে নিজে সচেতন থাকবেন এবং মানুষকে সচেতন করবেন, নকল পেজ থেকে দূরে থাকবেন। কানাডার কোনো পেজে, নকল পেজে ছদ্মবেশে কানাডায় জব আর চাকরির প্রলোভন দেখানো হচ্ছে ইমো নাম্বার দিয়ে, মানে হলো 100% প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দিন। আল্লাহ দয়া করে আমরা যে নিয়তে, দম শ্রম নিয়ে চেষ্টায় নেমেছি, যে প্রজেক্টে, প্রোগ্রামে, আল্লাহ আমাদের কাজকে সহজ করে দিন। সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।